দেখো তাহলে আমরা হচ্ছে প্রচ্ছেদন বা ট্রান্সপিরেশন। তো আসলে ট্রান্স মানে হলো স্থানান্তর বা অতিক্রম এরকম বোঝায়। আর হচ্ছে স্পিরেশন মানে হলো বাষ্প নির্গমন। এটা হলো ট্রান্সপিরেশনের মূল কথা। ট্রান্স মানে স্থানান্তর, মানে পাতা থেকে পানিগুলো বাষ্পাগারে স্থানান্তরিত হচ্ছে আর কি, হ্যাঁ, বা বাষ্প নির্গমন হচ্ছে, এটাই হলো ট্রান্সপিরেশন বা প্রচ্ছেদন। তো সাধারণত প্রচ্ছেদন হলো কি, যে উদ্ভিদের অতিরিক্ত পানিগুলা তোমার বাইরে বের করে দেওয়া, এটাই আসলে মূলত ট্রান্সপিরেশনের বা প্রচ্ছেদনের মূল কথা, তাই না? তো এখন এটা সংজ্ঞাটা বইয়ে দেখো ৩ নম্বর লাইন থেকে আছে, স্থূল উদ্ভিদের যে শারীরিক প্রক্রিয়া তার বায়ু অঙ্গের মাধ্যমে বাষ্পাগারে পানি বের করে দেয়, সেটাই হলো প্রচ্ছেদন। এটুকু লিখলেই হবে। এখন দেখো প্রচ্ছেদন ৩ রকমের আছে। একটা হলো পত্ররন্ধ্র প্রচ্ছেদন, একটা কিউটিকুলার, একটা লেন্টিকুলার। এটা আমরা একটু বলবো যে পত্ররন্ধ্র প্রচ্ছেদনটা যেমন পত্ররন্ধ্র প্রচ্ছেদন, পত্ররন্ধ্র প্রচ্ছেদনটা যেমন পাতাতে, উদ্ভিদের পাতাতে তোমার হচ্ছে এক ধরনের কোষ আছে যার ভিতরের দিকটা খুব মোটা হয়, ভিতরের দিকটা খুব মোটা হয়, আর আশপাশে কিছু কোষ থাকে যেগুলোকে সহকারী কোষ বলে। এখন ভিতরের দিকে কোষটা বন্ধুরা মোটা, এখানে মনে করো ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্ট আছে। দিনের বেলা যখন এই ক্লোরোপ্লাস্টে শর্করা তৈরি হয়, বুঝছো? শর্করা তৈরি হলে কি হয়, যে গ্লুকোজ তৈরি হয়েছে বা সুক্রোজ তৈরি হয়েছে, তো এই কোষের মধ্যে সাইটোপ্লাজমে পানির সাথে গ্লুকোজগুলো মিশে যাবে, মিশে যে তৈরি হওয়ার সাথে সাথে মিশে যাবে, মিশে যে এটা খুব ঘন দ্রবণ হয়ে যাবে, তাই না? ঘন দ্রবণ হয়ে যাবে। আর অভিস্রবণের নিয়ম কি, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে পানি চলে যাবে, তাই কিনা? তাহলে এখানে মনে করো খুব ঘন তরল, মারাত্মক ঘন তরল হয়ে গেছে, হ্যাঁ, এখানে। আর এখানে মনে করো কম ঘন, এখানে ধরো অল্প কয়টা দিলাম, অল্প কয়টা 3টা দিলাম, কম ঘন। ওখানে ধর ক্লোরোপ্লাস্ট না, এখানে শর্করা তৈরি হয়। এখন কি হবে, এখন দেখা যাবে অভিস্রবণের নিয়ম অনুযায়ী, এই যে বলেছিলাম অভিস্রবণ মানে হলো, না ওটা তো প্রচ্ছেদন, প্রচ্ছেদন মানে হ্যাঁ অল্প, অল্প থেকে বেশি। তাহলে এটা অল্প ঘনত্ব, এখান থেকে বেশি ঘনত্বের দিকে পানিগুলো যেতে শুরু করে দিবে, তাই না? পানিগুলো যাবে, গেলে এটা তখন ফুলে উঠবে। খোলার সময় যেটা হবে, ভিতরের দিকে কোষটা আছে মোটা, তাই ওদিক খুলতে পারবে না, সে তখন বাধ্য হয়ে খুলবে কোন দিকে, যে বাইরের দিকে খুলবে, খুলবে বাইরের দিকে খুললে এরকম হয়ে যাবে। তখন এখানে একটা ছিদ্র তৈরি হয়ে গেল, তখন কি এখানে একটা ছিদ্র হয়ে গেল। কেন? কারণ হলো এদিকে পাতলা, তাহলে এদিক খুলবে, ওদিকটা খুলতে পারবে না। যেমন মানুষের ধরো যতই খাক, মানুষের পিঠ খুলবে, পেট খুলবে। তো পেট বেশি ফুলে যায় যাদের, না তারা কিন্তু তোমার সোজা হয়ে হাঁটতে পারে না, তারা একটু এরকম এরকম বেয়ে হয়ে যায়। দেখেছো গোপাল ভাড় দেখছো? হ্যাঁ, গোপাল ভাড়ে কিছু ওরকম না। তো সেরকমই যে অটোমেটিক এটা বেঁকে যাবে, তখন তখন এটাও বেঁকে যাবে, তখন মাথা ছিদ্র। এই যে ছিদ্রটা হলো না, এটাকে বলা হয় পত্ররন্ধ্রীয় ছিদ্র। তাহলে এই পত্ররন্ধ্রের মাধ্যমে পানি বাষ্পাগারে বের হয়ে যাওয়াটাই হলো পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন। তাহলে প্রতিদিন দিনের বেলায় এই ঘটনা ঘটে, পানি বাষ্পাগারে বের হয়ে চলে যায়। রাত হলে গ্লুকোজ আর তৈরি হয় না, হ্যাঁ, তখন রাত হলে যেটা হয়, গ্লুকোজ তৈরি হয় না, কিন্তু এই গ্লুকোজগুলো রাত্রেবেলা যেটা হয়, যে শ্বসন ঘটে বেশি পরিমাণে। দিনের বেলা শ্বসন হয়, কিন্তু দিনের বেলা শ্বসনে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, ওটা কিন্তু শর্করা তৈরিতে ব্যবহার হয় দিনের বেলা। আর রাত্রেবেলায় কিন্তু শর্করা তৈরি হচ্ছে না, যেহেতু আলো নাই। তখন রাত্রেবেলা কি হয়, তখন রাত্রেবেলা যেটা হয় সেটা হচ্ছে যে এখানকার গ্লুকোজগুলা কার্বন ডাই অক্সাইড পানির সাথে মিশে কার্বনিক অ্যাসিড তৈরি হয়, অ্যাসিডিক হয়ে গেলে তখন যেটা হয় যে ওই গ্লুকোজগুলা সব স্বেচ্ছায় পরিণত হয়ে যায়। স্বেচ্ছা মানে ভাত আকারে গুলা, তো ওগুলা তো দ্রবণ তৈরি করতে পারে না। তো দ্রবণ যখন তৈরি করতে পারবে না, তখন কোনটা কাহিনী হবে, এটার ঘনত্ব কম, এইটার ঘনত্ব বেশি, কারণ এখানে তো দ্রবণই নেই। তখন পানি উল্টে আবার এদিক দিয়ে বের হয়ে যাবে। যখন বের হয়ে যাবে, মানে এখানকার মানে এখন আশেপাশে সরকারি কিছু চলে যাবে, এখানে যে সরকারি পরিষদ এখানে চলে যাবে, তখন কি হবে, তখন আবার আগের মতো
বুঝতে কি তাহলে এখন হচ্ছে এটা হলো মফসল। এবার দেখুন কিউটিকুলার প্রসিডিউরটা কি। কিউটিকুলার প্রসিডিউর, কিউটিকুলার প্রসিডিউর, কিউটিকুলার, কিউটিকুলার প্রসিডিউর, কিউটিকুলার প্রসিডিউর হলো এই যে কিউটি মানে কিউটিকল, 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 হ্যাঁ কিউটিকল বলতে কি বোঝায়, কিউটিন থেকে কিউটিকল আসছে। কিউটিন, কিউটিন মানে মোম, কিউটিন মানে মোম, মোম বা তেলাক্ত উপাদান আর কি, হ্যাঁ মোম বা তেলাক্ত উপাদান। এখন দেখো যে যেমন খেয়াল করছো কিনা তুমি যে শীতকালে, শীতকালে মানুষের ঠোঁট ফেটে যায়, শীতকালে মানুষের হাত পা কিন্তু ফেটে যায়। তো সেই জন্য মানুষ গ্লিসারিন বা রসুন মাখে না। তো ওগুলো কিন্তু তেলাক্ত উপাদান। ওই তেলাক্ত উপাদান থাকলে তখন তোমার শীতকাল যতই হোক ভিতরের পানি বাইরে বের হতে পারে না। তেলের আবরণ, তেলের আবরণ তো বের হতে পারে না, বুঝছো? তো তেলের আবরণের কারণে বের হয়। তো এখন আল্লাহ কি করছে, পাতার মধ্যে ওরকম মোম জাতীয় আস্তরণ দিয়ে রাখছে। কেন দিয়ে রাখছে? যে সব কোষই যদি এরকম বের করে দেয় পানি, তাহলে অনেক বেশি খরচ হয়ে যাবে। তো এই কারণে আল্লাহ কি করছে, একটা পাতাতে, একটা পাতা, পাতার মধ্যে কিউটিকলের আবরণ আছে, মোম জাতীয় আবরণ আছে, কিন্তু জায়গায় জায়গায় মনে করো মোম জাতীয় আবরণ একটু মিসিং করছে, একটু মিসিং। ওই মিসিং দিয়ে কিছু প্রস্তুতন হচ্ছে, ওইটাই হলো কিউটিকুলার প্রসিডিউর। মানে কিউটিনের ভিতরে যে ছিদ্র সেটা দিয়ে দিয়ে যাচ্ছে, তো এর নাম কিউটিকুলার প্রসিডিউর, বুঝলি? আচ্ছা, এরপরে লেন্টিকুলার, যেটা মানে লেন্স আকৃতির, লেন্স যেমন আকৃতির হয় সেরকম ছিদ্রকে লেন্স আকৃতি বা লেন্টিকুলার বলা হয়। তো উদ্ভিদে যে বাকল আছে না, বাকলে যে ফাটল আছে না, ওটাকে বলা হয়, ওই ফাটলটা লেন্স আকৃতির মতো। তো আসলে ফাটলটা কিভাবে হয় সেটা একটু দেখো। ফাটলটা কিভাবে হয়? ফাটলটা হয় এইভাবে, উদ্ভিদের কাণ্ডে যখন বাকল হয় না, মানে প্রাথমিক অবস্থায় তো বাকল হয় না। কচি গাছ ধরো, কচি গাছে কোনো বাকল টাকল হয় না, কিন্তু দেখেছো তাই না? গাছ বড় হলে বাকল হয় না। তো কচি গাছে তোমার হচ্ছে যে ধরো এটা এপিডার্মিস, মানে বৈধব এপিডার্মিস। এখন এর নিচে আছে হলো হাইপোডার্মিস। হাইপোডার্মিস অনেক কোষ বিশিষ্ট হয়। হাইপো মানে অধতক, মানে এর বড় বড় যে কোষ তার নাম হাইপোডার্মিস। এটা অনেক অনেক কোষ বিশিষ্ট হয়।